হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন জাপানে বাজে বিকেলবেলা 5:30। আর ওই যে আমার বর আসছে আর আমিও কাছে নিয়ে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি হয়তো তোমরা আন্দাজা করতে পারছো, চলো যাই। কোনো রকম ইন্ট্রো ছাড়াই আমি ব্লগটা শুরু করলাম। আর ব্লগটা খুবই ছোট হতে চলেছে, বাট খুবই সুন্দর হতে চলেছে। দেখো চলে এসেছি আমরা আমাদের কুমড়ো ক্ষেতের এখানে। চারিপাশটা একদম জঙ্গল হয়ে গেছে, রাস্তার পার থেকে শুরু করে এই ছোট্ট জমিটাও। আর গাছগুলোও না মরে মরে এসছে, তাই ভাবলাম যত এখানে কুমড়ো আছে সেইগুলোকে কেটে ফেলি, নয়তো কুমড়োগুলো না গাছের সাথে সাথে নষ্ট হয়ে যাবে। প্রথমে তো ভেবেছিলাম যে বেশি একটা হয়তো কুমড়ো নেই, কারণ এত জঙ্গল হয়ে গিয়েছিল, একটা দুটো ছাড়া কুমড়ো দেখাই যাচ্ছিল না। বাট যখন আমার হাজবেন্ড এই ক্ষেতটার ভেতর ঢুকে একটু একটু করে জঙ্গল পরিষ্কার করতে লাগলো, তখন একটার পর একটা এত কুমড়ো বেরিয়ে আসতে শুরু করেছে। জাস্ট তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলতে চাই বা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো কয়েকদিন আমি হয়তো বেশি ভালো করে ভিডিও দিতে পারবো না, কারণ আমার শরীরটা বেশ কয়েকদিন যাবৎ ভালো নেই। তেমন করে আমি ভিডিও বানাচ্ছিও না, আর আমি কোনো এনার্জিও পাচ্ছি না এডিট করার জন্য। তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তোমাদের সাথে হয়তো কয়েকদিন, বেশি দিন না, হয়তো কয়েকদিন আমি একটু ডিলে করব। বাট তোমরা সবাই আমার পরিস্থিতিটা বুঝে আমার কিন্তু পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই লাগবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জোরেই কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। এতটাই আমার শরীরটা খারাপ হয়ে গেছে যে আমি আমার ওয়ার্ক থেকেও রিজাইন করে নিয়েছি। মানে আমি আর ডিউটিতে যাচ্ছি না, আমি কাজটা ছেড়ে দিয়েছি। এখন আমি ফুল টাইম বাড়িতেই রয়েছি। আর দেখো দেখতে দেখতে যে কতগুলো কুমড়ো দেখা হয়ে গেছে আমাদের এখানে, 4-5টারও বেশি। তো ফাইনালি আমিও চলে আসলাম একটা কুমড়ো কাটতে। যেহেতু গাছগুলো মরে যাচ্ছে, নতুন যে কুমড়োগুলো হচ্ছে ওগুলোর শেপও না খুব একটা সুন্দর আসছে না। তো প্রথমে এই দুটো কুমড়ো কাটলাম। আর এখানে খুব ছোট ছোট কুমড়োও পড়েছিল, কচি কচি কুমড়ো, মানে সেগুলো আর কি কড়া পড়েছে, ওগুলো আমরা কেটে নিলাম। এই কুমড়োগুলো না ভাজা খেতে বেশ ভালো লাগে, তার জন্য ছোট বড় যে কটাই কুমড়ো পড়েছে সবই আমরা নিয়ে নিচ্ছি। ছোট ছোট কাঁচা কাঁচাগুলো ভাজা খেয়ে নেব, আর বড়গুলো দেখি কেটে যে কটা হয় তারপর ডিসাইড করব যে কি করব। এত কুমড়ো তো আমরা দুজন মানুষ মিলে খেয়ে শেষ করতে পারবো না। অবভিয়াসলি এগুলো আমরা বন্ধু বান্ধব কলিগ এদের সবার সাথেই ভাগ করে নেব। এর আগেও 5-6টার মতো আমরা বন্ধু বান্ধব কলিগ সবাইকে দিয়েছি, প্লাস এরকম 5-6টার মতো নিজেরাও তুলে খেয়েছি। আর এখন আজকে তো গাছগুলো কাটছি আর ঝোপঝাড় থেকে একটা একটা করে এরকম কুমড়ো বেরিয়ে আসছে। এইটা আমাদের এতদিনে সব থেকে বড়, বলো শোনা। বুধবার দিন মানে কালকে বিকেলবেলা শরীরটা একটু ভালো লাগাতে ভাবলাম একটু বাইরে যাই, ফ্রেশ হাওয়া নেই। কারণ ঘরে সবসময় বসে থাকলেও কিন্তু ভালো লাগে না, বাইরের ফ্রেশ হাওয়াটাও নেওয়া দরকার। তখনই আমরা ভাবলাম যে কুমড়ো ক্ষেতটাও একেবারে দুজনে মিলে পরিষ্কার করে দিই। আমার তো ভালো লাগছিল না, তাই বললাম তুমিই পরিষ্কার করো। তাই ও বললো তাহলে তুমি বাইরে দাঁড়াও, কুমড়োগুলো কেটে কেটে তোমাকে দিচ্ছি, তুমি রাখো। আর তো বললাম না যে ঝোপে ঝাড়ে এত কুমড়ো হয়ে রয়েছে, কাটতে কাটতে একটার পর একটা কুমড়ো এখানে বেরিয়েই যাচ্ছে, তো বেরিয়েই যাচ্ছে। কতগুলো কুমড়ো আমরা পেয়েছি এইখানে, তোমাদেরকে গুনে দেখাই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ছোট বড় সবকটা মিলিয়ে গুনলাম। সব থেকে সুন্দর হয়েছে আমাদের এই কুমড়োটা। এই কুমড়োটা আমাদের বিশাল বড় হয়েছে, এত সুন্দর লাগছে এই কুমড়োটা দেখে। গাছগুলো একদম মরে গেছে দেখে কেটে দেওয়া হলো, না মরলে এগুলো রাখতাম। আর এখান দিয়ে আরো 4-5টা তোমাদের কুমড়ো রয়েছে, এত তো নেওয়া যাবে না, এইগুলো এখান থেকে অর্ধেক সব বন্ধু বান্ধবীদের দিয়ে দেবো আমরা। ওই দিকের একটা গাছে তো বললামই এখনো আরো রয়েছে, এতগুলো তো নিয়ে রাখা যাবে না। তার জন্য এখানে যে কটা আর কি পেয়েছি ওই জঙ্গল থেকে, ওইগুলোই আমরা নিয়ে যাচ্ছি। একদম জঙ্গলই হয়ে গেছিলো, তো ওটাও আমরা কেটে অনেকটা পরিষ্কার করে দিলাম। আর এই যে আমি ঝুড়িতে সব কিছু সাজিয়ে নিয়েছি, বেশ ওয়েট ছিল কিন্তু। তো চলো তাহলে এইগুলো নিয়ে চটজলদি বাড়ি চলে যাই, ঘরে চলে যাই, কারণ আমার বেশিক্ষণ ভালোও লাগছে না হাঁটাহাঁটি করতে বা কোনো কিছু করতে। শরীর মুখ চুখ দেখে হয়তো একদম প্রথমে বুঝতেই পারছো যে শরীর তেমন একটা ভালো নেই। তাহলে চলো এইটুকুই আপডেট তোমাদেরকে আজকে দিলাম। সবাই কিন্তু আমার পাশে থেকো প্লিজ, সবাই ভালো থেকো।